আমি পূজা। আজকে আমরা যাচ্ছি দীঘাতে। তো এবারে কিন্তু আমরা দীঘাতে যাচ্ছি বাসে করে। তো আমরা এমনি কিন্তু বসে যাব না, এবারে আমরা স্লিপারে করে যাব। তো সেই জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড। তো ফার্স্ট টাইম যাচ্ছি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমরা এখন চলে এসেছি স্প্ল্যানেটে। তো স্প্ল্যানেটে আমাদের রাত্রিবেলা কিন্তু টাইমিং রয়েছে বাসের। তো আমরা কোন বাসে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিই। আমরা যাচ্ছি মা চণ্ডী বাসেতে। তো সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলবো। আর এখানে কিন্তু বসার সিটও রয়েছে, সেটাও কীরকম আর স্লিপারটাও কীরকম সমস্তটা শেয়ার করব। তাহলে চলো এখন যাওয়া যাক। এই হলো বাসের লুক। বাসের লুকটা একটু বাইরে থেকে তোমাদের সাথে শেয়ার করছি, যেটা কিন্তু দেখতে আমার বেশ ভালোই লেগেছে। তো বাইরে দিক থেকেও দেখতে পাচ্ছ এত সুন্দর কিন্তু বাসটা ছিল। আচ্ছা, এই বাসগুলো কিন্তু তোমরা অনলাইনেও বুকিং করতে পারো, বাট আমরা কিন্তু ওখানে গিয়েই টিকিট কেটে বুক করেছিলাম। তাহলে চলো ভিতরের দিকটা একটু তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এগুলো কিন্তু 2x2 সিটার। তো ফার্স্টে তোমরা দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু এরকম স্লিপার রয়েছে, আর নিচে কিন্তু সিটগুলো রয়েছে। সিটগুলো কিন্তু বেশ ভালোই পুশব্যাক সিট ছিল। তো দেখতেই পাচ্ছ এই ধরনের সিটগুলো কিন্তু ছিল, আর উপরে কিন্তু স্লিপার ছিল। উপরে যে শোয়ার সিটগুলো ছিল ওখানে কিন্তু দুজন করে শোয়ার জায়গা রয়েছে। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে স্পেস, দুজন করেই শোয়ার কিন্তু এই জায়গাটাই ছিল। এছাড়াও কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু এই সিটগুলো বেশ ভালোই পুশব্যাক ছিল। দেখতেই পাচ্ছ অনেকটা করেই কিন্তু পুশব্যাক ছিল। এরকম কিন্তু জলের বোতল রাখার হোল্ডারও ছিল, আর কিছু পেপার টেপার রাখার মতনও কিছু জায়গা এখানটাতে ছিল। আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই বসার সিটের পাশে যে পর্দাগুলো ছিল সেগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে নোংরা ছিল। এই একটা জিনিসই এই বাসটার খারাপ লেগেছিল আমার। তো যাই হোক, তো আমাদের যেহেতু স্লিপার ওপরে, তাহলে চলো উপরে কিরকম কি রয়েছে দেখিনি। তো ফার্স্টে এরকম কিন্তু দুটো হেডফোন রয়েছে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু টিভি রয়েছে, টিভির সাথে কানেক্ট করে কিন্তু শোনার জন্য এই হেডফোনগুলো রয়েছে। তো তোমাদেরকে টিভিটা দেখায়, এই হচ্ছে টিভি। তার সাথে কিন্তু রিমোটও রয়েছে, রিমোটটা কিন্তু ওখানেই ফিক্সড করা ছিল। তো ওইভাবেই আমাদেরকে কানেক্ট করে দেখতে হয়েছিল। তো এখানে কিন্তু এই ধরনের এসি পয়েন্টও ছিল, দুটো ছিল এসি পয়েন্ট, একটা ছিল একদম মাথার কাছে আর একটা ছিল পায়ের দিকে। তো ওভারঅল বাসটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে, আর জার্নিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। বাসের ওপরে যেহেতু আমরা স্লিপারে শুয়েছিলাম মনেই হয়নি, বাস কিন্তু খুব ভালো চালিয়েছিল। তো আমরা কিন্তু সেপারেটলি পর্দা টেনে এখানে টিভি দেখছিলাম নিজের মতো করে। তো এই মুভিটা দেখতে দেখতেই আমাদের সারা রাত কেটে গেছিলো। ফাইনালি আমরা চলে এসেছি নিউ দীঘাতে। আমরা কিন্তু এসেছি অনেকটা তাড়াতাড়ি, প্রায় 5:30 এরকমের মধ্যে আমরা চলে এসেছিলাম। তো তারপরে আমরা সাথে সাথে হোটেলও পেয়ে গেছি। তো ফাইনালি এবার তোমাদেরকেও দেখাই আমরা যে রুমটাতে রয়েছি, চলো সেইটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। হোটেলের বাইরে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর এই গাছগুলো ছিল, এত ফুল ছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো এবার আমরা যাব হচ্ছে আমাদের রুমেতে। তো আমাদের রুম নাম্বার ছিল হচ্ছে 210। তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাই। তো আমরা কিন্তু এসেই ফার্স্টে চারিদিকে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছিলাম, তো কিছু করার নেই। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো রুমটা কিন্তু বেশ ভালোই ছিল, আর আমাদের কিন্তু দুটো বেড ছিল, যেহেতু আমরা একসাথে সবাই থাকবো সেই জন্য কিন্তু আমরা দুটো বেডই নিয়েছিলাম। হোটেলটার নাম তোমাদেরকে বলে দিই, হোটেলটার নাম ছিল প্রিয়দর্শিনী। তো এটা কিন্তু সি বিচের একদম কাছেই ছিল, সি ফেসিং না, বাট সি বিচের কিন্তু একদম কাছেই ছিল, যার জন্য কিন্তু আমাদের যাতায়াতে ভীষণ সুবিধা হয়েছিল। তো আমাদের কিন্তু ওভারঅল হোটেলটা বেশ ভালো লেগেছিল, সার্ভিসিং এছাড়াও কিন্তু রুমটাও খারাপ ছিল না, বেশ ভালোই কিন্তু ছিল। চলো এবার ব্যালকনিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বেশ একটা ছোট্ট মতো ব্যালকনিও ছিল, যেখান থেকে কিন্তু এই গাছগুলোকে দেখা যাচ্ছিল, প্রচণ্ড ফুল ছিল কিন্তু গাছগুলোতে। এই হলো ব্যালকনিটা। তো এই সাইড দিয়ে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম বিচের সামনে। তোমাদেরকে জুম করে দেখাতে পারিনি, বাট বিচটা কিন্তু দেখা যেত জুম করে যদি দেখাতে পারতাম। তো এই হলো একটা ছোট্ট ব্যালকনি, বেশ ভালোই লেগেছে। তো এই হলো হোটেল। তো এই হোটেলটা কিন্তু নিউ দীঘা সি বিচের একদম কাছেই। আমার তো ভীষণ ভালো লেগেছে, এই রুমটাও ভালো লেগেছে, আর হোটেলটাও বেশ ভালো। আর বিচের কাছাকাছি হলে কিন্তু যাতায়াতে সুবিধা হয়, সেই জন্যই আমরা এই হোটেলটাই নিয়েছি। তো আমি কিন্তু আজকে তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করলাম আমরা কোন বাসে এসেছি, আর আমাদের রুমটাও শেয়ার করলাম। এরপরে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসবে। তাহলে চলো এখন টাটা বাবা।